ভাই একবারে আপনার নাম কি? এরকম একটা মনোভাব নিয়ে যে আমার স্বইচ্ছে আমি পিলখানায় এসে স্বইচ্ছে আমি যেখানে ডাকছি ওখানেই গেছি, যা আমার কাছে জবান বেঁধেছে আমি সবসময় সত্য কথাই বলে এসেছি। এখন আমার সত্য কথাটা কতদূর যে আমার কাছে ওনাদের কাছে গ্রহণযোগ্য ছিল জানি না। আমাকে যখন জেলে পাঠায় তখন এই মেয়েটাকে আমি 3 মাসের তখন ওর মায়ের কোলে দিয়ে আমি বলছিলাম যে ইনশাল্লাহ আমি যদি আমানত হিসাবে তুমি আমার এই মেয়ে আমার বাচ্চা দুটাকে তুমি রাখো, যদি ফিরে আসে আমি পাই, যদি না ফিরতে পারি আমাকে মাফ করে দিই। এই যে আমি মানে চলে এসেছিলাম কোলে দিয়ে। চোখে দেখছেন হয়তো 3 মাসের পর থেকে, এখন 3 মাসে মানে ওই অনুভূতিটা আসলে বাবা ছাড়া তো কেউ বোঝানো। এইভাবে আমি কোনোদিন আমি ছুঁয়ে দেখিনি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তাকে ছাড়া আসলে দিনগুলো অনেক কষ্টের কাটছে, অনেকই কষ্টের। একটা সন্তানের বাবা ছাড়া, একটা ওয়াইফের হাজবেন্ড ছাড়া, মানে একাকিত্ব জীবন খুবই কষ্টের। তারপরে এই কষ্টকে কষ্ট মনে করি না যে এটা আজকে আমাদের সবটা আসছে, মানুষগুলোর কাছে পাইতেছি, সেটার জন্য আজকে আমরা অনেক সুখী। এর আগে এই যে আজকের যে মুক্তি পাবে, এর আগে কি আপনারা কখনো দেখা করছেন তার সাথে? হ্যাঁ, আমরা সবসময় দেখা করি। তাদের শারীরিক খোঁজ খবর নিচ্ছেন? হাজবেন্ড ব্যক্তিগতভাবে অসুস্থ, জেলের ভিতরে ভালোই ছিল। আল্লাহর রহমতে আমরা যখন আজ আমরা মহাখুশি। আমরা পরবর্তীতে আমাদের সকল কার্যক্রম যাতে আইনি সুবিধা পাই, সেজন্য দেশবাসীর কাছে আকুল আবেদন।